7 जून 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहु जुमार पूर्व अज़ीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका बयानটি বারবার শুনতে থাকার মতো। अल्हम्दुलिल्लाह वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाहु थुम्मा इस्तक़ामू تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن العبد إذا سبقت له من الله منزلة ولم يبلغها بعمله ابتلاه الله تعالى في جسده أو في ماله أو في ولده ثم صبره على ذلك حتى يبلغه المنزلة التي سبقت له من الله عز وجل আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, ঈমানে কামিল নসিব করেন এবং আল্লাহ পাকের শুকর এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সবর এর তৌফিক দান করেন। तमाम बला मुसीबत परेशानी থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, दोनों জাহানের আফিয়ত এবং কামিয়াবি দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু বলেন যে সকল বান্দারা বলে যে আমার রব তো আল্লাহ, আর এই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, অনড় থাকে, তো তাদের মৃত্যুর পূর্ব সময়ে আসমান থেকে বেশুমার ফেরেশতারা অবতীর্ণ হন এবং তারা ওই বান্দাকে বলেন যে কোনো ভয় করো না, কোনো টেনশন করো না এবং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ঈমান এবং ন্যাক আমলের জন্য, দ্বীনের উপর কায়েম থাকার জন্য যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হতো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। এবং জান্নাতের মধ্যে এমন এক ঠিকানা যে সেখানে শুধুই আরাম, কোনো পেরেশানি নেই, কোনো কষ্ট নেই। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু মাফ করে দিয়ে ওই জান্নাত দান করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতে যে সকল আমল এবং গুণাবলীর কথা উল্লেখ আছে এবং পুরস্কার, সবটাই আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান আনে, ঈমান আনে কিসের উপরে? আল্লাহ পাকের উপরে। এক আল্লাহ, এক মাবুদ, একজনই পালনেওয়ালা আল্লাহ পাকের সত্তার উপরে, একক সত্তার উপরে ঈমান আনে এবং আল্লাহ পাকের গুণাবলীর উপরে ঈমান আনে। আল্লাহ তাআলাই একমাত্র ছিলেন, আর কেউ ছিল না, আর কোনো কিছুই ছিল না। বাকি সব আল্লাহ পাকের সৃষ্টি, সব আল্লাহর হাতের তৈরি, সব মখলুকাত। খালেক শুধু মহান আল্লাহ, সৃষ্টিকর্তা শুধু মহান আল্লাহ। তো
আল্লাহ পাকের গুণাবলীর উপরও বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা হায়াত দান করেন, জীবন দান করেন, আল্লাহ তাআলা মৃত্যু দান করেন, আল্লাহ পাক রিজিক দান করেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে পালেন, ছোট থেকে বড় করেন, নাই থেকে তাকে অস্তিত্ব দান করেন, ছিলই না তাকে অস্তিত্ব দান করেন, আবার তাকে এই বিন্দু বিন্দু করে তাকে পালেন সীমাহীন রহমতের দ্বারা, মেহেরবানির দ্বারা আল্লাহ তাআলা পালতে থাকেন। এই সকল গুণাবলীর উপরে বিশ্বাস রাখা। আল্লাহ কুদরতওয়ালা, তিনি সর্বশক্তিমান, সব কিছুর উপরে তিনি ক্ষমতাবান, এই গুণাবলীর উপরে বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সব তিনি জানেন, বিন্দু বিন্দু তিনি জানেন। দিনের আলোর মধ্যে তিনি সব কিছু দেখেন, রাতের ঘোর অন্ধকারের মধ্যে তিনি সব কিছু বরাবর দেখেন, কোনো ব্যতিক্রম নাই। হ্যাঁ, এবং বড় বড় সৃষ্টি, ছোট ছোট সৃষ্টি আল্লাহর সৃষ্টি, বড় বড় সৃষ্টি আল্লাহর সৃষ্টি। বড়গুলো আল্লাহ বানাইছেন, ছোট ছোটগুলো আল্লাহ পাক বানাইছেন। হাতিকেও আল্লাহ বানাইছেন, তো পিঁপড়াকেও আল্লাহ বানাইছেন, সবটাকে রব্বুল আলামিন সৃষ্টি করছেন। এবং মায়ের গর্ভে যে মানুষ তৈরি করেন তিনি মহান আল্লাহ। মায়ের গর্ভে পানি থেকে এই মানুষ তৈরি করেন। দেহাত নুতফারা সুরতে চুপরি কে কার দস্তে বর আবে সুরত গরি। বাবা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি মস্ত বড় আরিফ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেন যে দেহাত নুতফারা সুরতে চুপরি, যে মানুষের দেহ থেকে যে সামান্য এক ফোঁটা পানি নির্গত হয়, আর সেটা দ্বারা মহান আল্লাহ এরকম সুন্দর মানুষ তৈরি করছেন। যে পানির দ্বারা এমন সুন্দর জিনিস পৃথিবীতে আর কে এইভাবে সৃষ্টি করতে পারছে? কে কার দস্ত বর আবে সুরত গরি, সুবহানাল্লাহ বিহামদি, কেসা আজীব মামলা। সব কিছুই আল্লাহ পাকের কুদরতের বিষয়গুলো বিস্ময়কর। এই একটা ছোট দানা মাটির মধ্যে পুঁতলো, আর সেখান থেকে অঙ্কুর গজাইলো, ধীরে ধীরে সেটা একটা সোজা গাছে পরিণত হলো, ওর থেকে কতগুলো ডাল বের হলো, আর এর মধ্যে সুন্দর সুন্দর তাজা তাজা সবুজ পাতা, সজীব প্রাণবন্ত পাতা। এই গাছের মধ্যে পাতা কই? গাছের খুঁড়লে ওর ভিতরে পাতা পাওয়া যায়? কোনোই পাতা নেই, কিন্তু ওর ভিতর থেকে পাতা গজায়, পাতা বের হয়ে আসে। কি সুন্দর পাতা! আর পাতাগুলো এরকম যে প্রত্যেক গাছের পাতাই সুন্দর। কাঁঠালের পাতা সুন্দর, আম গাছের পাতা সুন্দর, হ্যাঁ না, ফুল গাছের পাতা সুন্দর, হ্যাঁ, এইভাবে যত গাছগাছালি আছে সব গাছের পাতাই সুন্দর লাগে। তাল গাছের পাতা দেখলে তাও সুন্দর, কলা গাছের পাতা দেখলে তাও সুন্দর, লতা হোক পাতা হোক সবগুলোই সুন্দর লাগে। রব্বুল আলামিন যাই সৃষ্টি করছে সব কিছুকে সুন্দর করে বানাইছেন, কিন্তু মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর। এবং এটা এই জন্য যে মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক নিজের সৌন্দর্যের নূর ছিটাই দিয়েছেন। হ্যাঁ, সেই কারণে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। খালাকাল্লাহ আদমা আলা সুরাতিহি, আদমকে আল্লাহ পাক সৃষ্টি করছেন নিজের নূরের ফোকাস দিয়া, নিজের নূর তার চেহারার মধ্যে ছিটিয়ে দিয়া। তো বাবা আদমই এরকম, এই জন্য তার সন্তানরাও এরকম সুন্দর চেহারা ওয়ালা। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। আল্লাহ পাকের সবগুলো গুণাবলীর উপরও এরকম ঈমান রাখা। আল্লাহ তাআলা গায়েব জানেন, আল্লাহ পাক গায়েব জানেন, সব গায়েব আল্লাহ তাআলা জানেন। আমাদের কাউকে জানাইলে তো সে জানবে, আর না হলে তো জানার কোনো উপায় নেই। নবী রসুলদেরকে আল্লাহ পাক গায়েবের যে কথাগুলো বলেন তো সেগুলো তারা জানতে পারেন, আর না জানাইলে কারোই জানবার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আসমানের এবং জমিনের সব গায়েব এক আমি জানি। হ্যাঁ, আমি ব্যতীত আর কেউ এটা জানে না, আমি ব্যতীত আর কারো গায়েব জানা নেই। আল্লাহ পাক সব গায়েব জানেন, অদৃশ্য সব জানেন। এবং আল্লাহ তাআলা হিকমতওয়ালা, হিকমত হিকমত মানে যেখানে যেটা যেভাবে করা উচিত সেটা তিনি করেন, এবং সেটা কল্যাণময় হয়, মঙ্গলময় হয়।
কাউকে আল্লাহ পাক ফর্সা বানান, এর মধ্যেই মঙ্গল আছে। কাউকে আল্লাহ শ্যামলা বানান, কাউকে কালো বানান, বিভিন্ন রং দেন আল্লাহ তাআলা। এবং যা কিছু পৃথিবীতে বানাইছেন প্রত্যেকটার মধ্যে হেকমত আছে। মানুষ বানাইছেন তার মধ্যে হেকমত আছে, এর মধ্যে কোনো ভালো জিনিস আছে। এবং যত জন্তু জানোয়ার বানাইছেন সবটার মধ্যে হেকমত আছে। সাপ বানাইছেন, বিচ্ছু বানাইছেন, বেজি বানাইছেন। একই জঙ্গলের মধ্যে বাঘও আছে, সিংহও আছে, ওই জঙ্গলে হরিণও আছে। কি আজীব আল্লাহ পাকের শান! সব একসাথে অবস্থান করতে থাকতেছে পৃথিবীর মধ্যে। তো এই সব মহান রব্বুল আলমীর কুদরত, মহান রব্বুল আলমীর হিকমত, হ্যাঁ না? এবং আল্লাহ তাআলা যেরকম অস্তিত্ব দানকারী, ছিল না যা সেটাকে আল্লাহ তাআলা বানাইলেন। এর সাথে সাথে আল্লাহ পাক মুসাব্বির, এটা সুগঠন এবং সুন্দর আকৃতি দানকারী। সুগঠন, সুন্দর গঠন এবং সুন্দর আকৃতি দানকারী। সুন্দর গঠন, হাত একটা 2 হাত সমান লম্বা, আঙ্গুলগুলো 2 হাতের সমান সমান, হ্যাঁ না? যদি এমন একটা হইতো যে এক আঙ্গুল একদমই 1.5 হাত লম্বা, তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? মুশকিল হয়ে যেত না? চোখ একটা ছোট আর একটা অনেক বড়, তো কিরকম পেরেশানি হইতো? নাকের বাসি একটা চিকন আর একটা মোটা, কি অবস্থা দাঁড়াইতো? কান একটা ছোট আর একটা অনেক বড় ঝুলতেছে, তো কি অবস্থা হইতো? আল মুসাব্বির, আল বারি, আল মুসাব্বির, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু, তিনি সুন্দরভাবে, সুন্দর গঠনে তিনি সৃষ্টিকারী, সুন্দর আকৃতি দানকারী। এবং এইরকম আকৃতি যে আরেকজন থেকে সে একদমই ভিন্নতর এবং স্বাতন্ত্র্যপূর্ণ হয়ে যায়। তাকে দেখলে একদম আলাদা মনে হয়, ভিন্ন মনে হয়। একটা সুন্দর ভিন্নতা দিয়া তাকে আল্লাহ পাক সৃষ্টি করেন। একদিকে তিনি আকৃতি দেন, কিন্তু সে আকৃতি এমন যে সেটা আরেক আকৃতি থেকে মোতামাইজ। আরেকজনের চেহারা থেকে সেই চেহারা এক ভিন্নতাওয়ালা, সুন্দর এক ভিন্নতাওয়ালা। যে কয়েক ভাই আছে, সব ভাই যদি এক সুরতের হইতো, এক চেহারা হইতো, তো কি উপায় হইতো? ভাই এরকম তারা কিভাবে একজন আরেকজনকে বুঝতে পারতো? মা কেমনে বুঝতেন যে কে আমার কোন ছেলের কি মামলা? কোনো কিছু বোঝার উপায় ছিল না। আমেরিকায় থাকেন আমাদেরই ঢাকার এক মাওলানা ফারুক সাহেব, তো ওনার 2 ছেলে, এক জমজ, একদমই হুবহু এক চেহারা। একটা রয়েছে জ্বর আর একটা রয়েছে পেটে অসুখ। কি কথা বুঝুন না? একদম হুবহু এক চেহারা। বাবা কোনোভাবে পার্থক্য করতে পারেন না। উনি নিজেই ঘটনা আমাকে শুনেছেন। পরে বলেন যে আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তারকে কেমনে বলবো যে ওর জ্বর, ওর পেট খারাপ? পরে যার জ্বর তারে দিছেন এক কালারের কুর্তা, আর ওরে দিছেন আরেক কালারের কুর্তা, যাতে কার জ্বর এই কালার জ্বরওয়ালা, আর এই কালার আমাশাওয়ালা বা পেট খারাপওয়ালা। ডাক্তারের কাছে গেছে, বলেন ডাক্তার সাহেব ওরা 2জনই অসুস্থ, জমজ 2 ভাই, ওর জ্বর, ওর পেট খারাপ। যেই বলছে ওর জ্বর, ওই ছেলে বলে না আমার পেট খারাপ। আর ওর তোর না আমার সঙ্গে না আমার জ্বর। আরে কি, আমি কি করলাম আর তোরা এটা কি বলতেছিস? জ্বর বলার এই কালারের কুর্তা দিলাম না আমি। বলে আব্বু তুমি ওই রুমে যাওয়ার পর আমরা কুর্তা পাল্টাই নিছি বাপেরে ঝামেলায় ফেলার জন্য। কি কঠিন বিপদ বলেন, পেরেশানি। এইটা তো ছোট ধরনের পেরেশানি। ফরিদপুর অঞ্চলের ওইদিকে 2 ভাই জমজ, তো আমার সাথে ওরা দুজনই বায়াত। তা আমি বললাম যে ভাই তোমাদের চেহারা একরকম, চিনতে পারি না, কিচ্ছু না, কখন কে আসে জানি না, ঝামেলা। এক ভাই যাইতেছে তো এক দোকানের পাশে দিয়ে, মুদি দোকান, দোকানদার বলে যে এই ভাই টাকাটা দিলেন না। ব্যাপার কি, এত দিন বাকি রাখে মানুষ টাকা? ওই লোক অবাক হয়ে তাকায় বলে যে ভাই কিসের টাকা, কি ব্যাপার? বলে আরে ভাই কি কথা বলেন, একদিকে টাকাও দেন না, আর একদিকে আপনি বলেন যে কিসের টাকা? আলেম মানুষ হয়ে আপনারা এরকম কথাবার্তা বললে মানুষ পাওয়া যাবে কোথায়? আর এই মুসিবত। ওই লোক বলে আমি তো কিছু জানি না। বলে আবার কথা বলেন মিয়া, আপনি মাল নিছেন টাকা দেন না, আবার এইভাবে কথা বলেন কেন?
এই কি ব্যাপার, আপনারা এরকম শুরু করে দিয়েছেন। পরে ও আগে গিয়ে বলে যে ভাই তা আমি তো নেই মনে হয় কি আমার ভাই নিছে। মানে বলা সে ওর নাম্বার আছে, ফোন নাম্বার বলে আছে, তো তার নাম ফোন করেন। ফোন করলে তো সে রিসিভ করছে ওর দূর থেকে, কোথাও থেকে। বললো হ্যাঁ ভাই টাকা দিব শীঘ্রই। তো ওই লোক তো পেরেশান যে আরো কি হলো, হু এক চেহারা। তো ওদের একদিন আমি বললাম যে ভাই ওহো যাই হোক না হোক দোকানদার বিপদে পড়লো, কিন্তু তোমাদের বউদের খবর কি? বাড়িতে যখন যাও ভাই তো কি পরিস্থিতি। তো বলো যে এইরকম ঝামেলা হয়েছিল। সেটা কি? বলো যে একবার গেলাম তো বউ ঘরের সামনে একটা গাছ আছে, বাঁকা বাঁকা হয়ে উপরের দিকে উঠছে, সে গাছের মধ্যে উঠে কি জানি নিতেছে। পরে আমাকে দেখে মনে করছে আমার হাজবেন্ড আসছে, সে তো খুশি। হঠাৎ গভীরভাবে খেয়াল করে দেখি একটু ভিন্ন ভিন্ন লাগে যেন। পরে উঠে ঘরের দিকে দৌড় দিচ্ছে, আসলে সে আরেকজনের বউ। রব্বুল আলামিন বাঁচাই দিচ্ছেন। রব্বুল আলামিন যে প্রতিটি চেহারাকে ভিন্ন বানাইছেন সেটা কত বড় হিকমতপূর্ণ, এবং সেটা আল্লাহ পাকের কত বড় ধরনের মেহেরবানি। হ্যাঁ, প্রতিটি কাজ আল্লাহ তাআলার হিকমতওয়ালা। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কি আজীব আল্লাহ পাক পৃথিবীটাকে বানাইছেন। কাউকে পুরুষ বানাইছেন তো কাউকে নারী বানাইছেন। এটা আল্লাহ পাকের আজিমুশ শান হিকমত। হ্যাঁ, সবগুলো মানুষ সারা পৃথিবীতে পুরুষ থাকলে পৃথিবীটা কি অবস্থা হইতো? সবগুলো মানুষ যদি মেয়ে লোক থাকতো তো পৃথিবীর কি অবস্থা হইতো? পৃথিবীর সৌন্দর্য ব্যাহত হইতো না? এভাবে কেউ বুড়া তো কেউ জোয়ান, কেউ তরুণ তো কেউ একদমই শিশু, তাই না? সবগুলো মানুষ একদম সে যদি বুড়া হইতো, যে বুড়াদের মর্যাদা বেশি, যে বড় বড় বুড়া হলে বয়সী মানুষের মর্যাদা বেশি, তাই না? এবং যাদের চুল দাড়ি সাদা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক তাদেরকে দেখলে শরম বোধ করেন, লজ্জা বোধ করেন যে ওর চুল দাড়ি সাদা হয়েছে, তাই না? তো বুড়াদের মর্যাদা বেশি, তাহলে পৃথিবীটা বুড়াদের দ্বারা ভরে যাক, জোয়ানও না থাকুক এবং তরুণও না থাকুক, শিশুরও না থাকুক, পৃথিবী তখন কি অবস্থা হবে? কি রে ভাই, সারা পৃথিবী বুড়া, কি মুশকিল বিষয় হলো। আর যদি এরকম হলো যে সারা পৃথিবীর সবগুলো ছোট ছোট মানুষ, শিশু সব, তো কি হবে উপায়? এই পৃথিবীর সৌন্দর্য ঠিক থাকবে? আর যদি সব বুড়া এবং শিশু আছে কিন্তু তরুণ নাই, যুবক নাই, তাহলে কি অবস্থা হবে? আজীব মুআমালা রব্বুল আলামিনের। প্রতিটি বিষয় আল্লাহ তাআলার এত সুন্দর, আল্লাহু আকবার। হ্যাঁ, এবং রব্বুল আলামিন সীমাহীন কুদরতওয়ালা। আশ্চর্য, এক কুকুরের পেটের ভিতর থেকে বাচ্চা কতগুলো জন্ম হয়। এবং প্রত্যেকটা বাচ্চা সুন্দর। ছোট ছেলেপেলেরা বা বিভিন্ন লোকেরা কুত্তার বাচ্চাকে নিয়ে খেলে, ধরে, কোলে লয়, কাকে লয়, এরকম করে। ওর ভালো না লাগলে কেন নেয়? তো এতগুলো বাচ্চা হয় এক কুকুরের পেটের মধ্যে। এই ৬-৭টা বাচ্চা নিয়ে এই কুকুর সে ঘুরে বেড়াইছিল মহল্লা ব্যাপী। যেদিন বাচ্চা হলো তখন বোঝা গেল যে ৬টা বা ৭টা, তার আগ পর্যন্ত জানা যায় না। কি কুদরত রব্বুল আলামিনের, আল্লাহু আকবার। একটা মানুষের পেটের মধ্যে যদি ১ কেজি বেঁধে দেওয়া হয়, সেই লোক এটা নিয়ে ঘুরতে কতটা আনইজি ফিল করবে। এখন এখানে মুসল্লিদের পেটে ১ কেজি বেঁধে দিলে যে আপনারা এটা নিয়ে বসে থাকেন, কি রকম বিরক্ত হবে যে এটা কাজ করলো নাকি? হ্যাঁ, এটা কি ধরনের কাণ্ড? ১ কেজি নিয়ে বসে আছি, গলায় না বুকে বেঁধে দিছে, পেরেশানি। কিন্তু অথচ একটা বাবু মায়ের গর্ভে জন্ম যখন হয়, সে জন্মের পরে কতগুলো হয়? হ্যাঁ, ২.৫ কেজি, ৩ কেজি, ১২ বেশি কম ভাই। এত বড় ভারী বোঝা নিয়ে মা চলছেন কিভাবে? এবং তাও কি সর্বদা হাস্যোজ্জ্বল চেহারা, খুশি। মা কত খুশি, বাবু পেটে নড়ে চড়ে, তাতে খুশি হয়। আর যদি একদিন মানে ২ ঘন্টা একসঙ্গে না নড়ে, মা এরা পেরেশান হয় যে বাবু নড়ে না কেন। কি আজীব আল্লাহ পাকের কুদরত, কি আল্লাহ পাকের শান, বহুতই আশ্চর্য মামলা। পাখিরা আকাশে উড়ে, আর জমিন থেকে যদি একটা এরোপ্লেন উড়ানো লাগে তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় হয়, লক্ষ লক্ষ টাকা। আর পাখিরা বিনা পয়সা আকাশে উঠতেছে, কোনো ১ পয়সাও তাদের ব্যয় হয় না, না তেল লাগে, না মোবিল লাগে, না স্টিম লাগে।
হ্যাঁ না, গ্যাস লাগে, কিছুরই দরকার নেই, আরামসে উড়ে বেড়াইতেছে। কি আল্লাহ পাকের কি কুদরত এটা, হ্যাঁ না, যে এত পরিশ্রম করার পরে একটা জাহাজ উড়লো। আর সেই জাহাজ তো না, ছোট্ট পাখি, ছোট্ট একটা পাখি, সে আকাশে উড়ে বেড়াইতেছে, কি মজা করে। আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কি জিনিস এটা, হ্যাঁ। সুবহানাল্লাহ বিহামদি। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আকাশে যে পাখিরা এইভাবে উঠতে থাকে, ওদেরকে উঠতে দেয় কে, ওদেরকে রক্ষা করে কে? তিনি মহান আল্লাহ। বাতাসের মধ্যে ওরা উঠতে থাকে, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। এবং একটা ঘর হলে তার মধ্যে খাম্বা লাগে, আর আকাশের তো খাম্বা কোথায়? এই বেগাইরি আমাদিন তারাও না হয়, কোরআন শরীফে আছে যে আকাশকে আমি সৃষ্টি করলাম, কিন্তু বেগাইরি আমাদিন তারাও নাহার দুই অর্থ। একটা হলো একদমই খাম্বাবিহীন ভাবে, তোমরা তো দেখতেই পাচ্ছ বিষয়টা। আর একটা হলো এর অর্থ হলো যে এমন খাম্বা দিয়া, যে খাম্বা না বেগাইরে আমাদিন তারাও না, যে তোমরা দেখতে পাবা এমন খাম্বা দিয়ে আমি বানাইনি। খাম্বা আছে কিন্তু তোমাদের দেখার বাইরে। তো যদি সেটা হয় সে কিরকম ব্যাপার, যে খাম্বা এমন যে আমরা দেখি না, আশ্চর্য না? কি খাম্বা সেটা? আর যে অথবা একদম খাম্বা বিহীন ভাবে, যেটাই হোক আল্লাহ পাকের কি বিস্ময়কর কুদরত। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, হ্যাঁ না, আল্লাহু আকবার। এবং রব্বুল আলামিন বলেন যে আকাশকে এইভাবে, যে আকাশ তোমাদের মাথার উপরে সুবিশাল, হ্যাঁ না, অনন্ত এই আকাশ, তো সেটা অন্তহীন, তার এই দূরত্ব এবং বডি, এটাকে কে সামাল দেয়, কে নিয়ন্ত্রণ করে, কে ধরে রাখে, কে রক্ষা করে, এই সুরক্ষা দেয় কে? তিনি মহান আল্লাহ। এই রক্ষাকর্তা মহান রব্বুল আলামিন। কোরআনে কারিমের বয়ান এমন বিস্ময়কর যে আল্লাহু আকবার, হ্যাঁ না। কোরআন যদি কোনো মানুষ যদি কোনো ভালো আলেম দ্বীনের কাছে আরবি ভাষা শিখে, যে দিন বুঝে এবং আকাবের দিনের প্রতি শ্রদ্ধাশীল, যার তার কাছে দিনই কিতাব পড়লে দিন বোঝা যাবে না, যে এইরকম মানুষ যে দিনের প্রতি গভীর শ্রদ্ধাশীল, দিন বহনকারী যারা পৃথিবীতে, নবী রসুল থেকে শুরু করে সাহাবা, তাবিন, তবে তাবিন, আকাবের দিন, যারা এই দিনের বহনকারী এবং ব্যাখ্যাকারী এবং এই দিনকে জীবনে পূর্ণাঙ্গভাবে ধারণকারী, সেই মানুষদের বা ধারা থেকে যারা কোরআন সুন্নাহর ইলম এবং দিন শিখেন, সে ইলম এবং দিন হয় নূরওয়ালা এবং অনেক বেশি গভীরতাওয়ালা। এইভাবে যদি কোনো মানুষ আরবি ভাষা শিখে আর এইভাবে আলেমে দিন হয় আর কোরআন শরীফ পড়ে, আল্লাহু আকবার, কোরআন কি জিনিস, হ্যাঁ। যে সারা পৃথিবীর নিয়ামতকে সে ভুলে যাবে, সারা পৃথিবীর সব সম্পদ ভুলে যাবে, সারা পৃথিবীর দাপট ভুলে যাবে, সমস্ত রাজ্য রাজত্ব সিংহাসন ভুলে যাবে, কোরআনের পাকের ভিতরে সে এত মজা পাবে। কোরআন এমন এক জিনিস, হ্যাঁ না। এবং কোরআনের ইলমের সাগর, মানে এক সাগরে বেসুমার মহাসাগর। কোরআন এমন এক সাগর যার ভিতরে অনেক মহাসাগর লুকায়িত আছে। যতই কোরআনে পাকের ইলম পড়া হয় আরো বৃদ্ধি পায়, অর্থাৎ অনুদ্ধার ইলমের পরিমাণ সীমাহীন। জামিউল উলুম ফিল কোরআন ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজালি হিমামুর রিজালি। এক বুজুর্গ বলেন যে সমস্ত ইলম যা মানুষের জীবন গড়ার জন্য, মানুষের বড় হওয়ার জন্য, মানুষের সুন্দর এবং সম্মানিত হওয়ার জন্য দরকার, মানুষের জীবন সাফল্যমণ্ডিত হওয়ার জন্য দরকার, এবং মানুষের ইহকাল পরকাল দুইটাই সুন্দর সফল হওয়ার জন্য যে ইলমের দরকার, সে সমগ্র জ্ঞান ভাণ্ডার এই কোরআনে পাকের মধ্যে বিদ্যমান। কিন্তু মানুষেরা সেটাকে উদ্ধার করতে অনেকেই অক্ষম, হ্যাঁ। এতটা তাদের বুঝ জ্ঞান নাই, এতটা তাদের মেধা নাই, যোগ্যতা নাই, হ্যাঁ। তো কিন্তু যুগে যুগে আল্লাহ পাক সে ইলমকে প্রকাশ করেন ওলামায়ে দ্বীনের মাধ্যমে। কারো সিনাতে কোনোটার ইলম দেন, কারো সিনাতে কোনোটার ইলম দেন। আর ইসলামের এমন কিছু নীতিমালা, মৌলিকভাবে বুনিয়াদি এমন কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে এটা স্পষ্ট হয়ে যায় অমুকের এই ব্যাখ্যা সঠিক না বেঠিক। কেউ যে গায়ের জোরে ব্যাখ্যা একটা দিয়ে পার পাওয়া যাবে এইরকম মৌলভী সাহেব টিকতে পারে না। এক মৌলভী সাহেব সারা দুনিয়া প্রচার করে বেড়াইতেছে যে বিয়ে 2টা করে করেন, 3টা 4টা করেন, এটা সুন্নত, অথচ সে কোরআন শরীফের আয়াতই বুঝে নেই। না বুঝা এই মৌলভী সাহেবরা তাম দুনিয়াতে প্রচার করে বেড়াইতেছে। আল্লাহ পাক বলছেন যে তোমরা যে
চাচাতো বোন, এরকম কোনো এতিম মেয়েরা কোনো অভিভাবকের পালায় যখন পড়তো, আর তো সে অনেক অর্থ সম্পদের মালিক, তো তখন তাকে দেখতে পছন্দ না হলো, বিয়ে করার আগ্রহ না থাকলেও তার সম্পদের লোভে ওই অভিভাবক তাকে বিয়ে করে ফেলতো, কিন্তু মোহরের টাকা একদমই সামান্য কিছু দিত এবং সুখে শান্তিতে আরামে যেভাবে তাকে রাখা সেটা করতো না এবং তার উপর জুলুম অত্যাচার করত। তখন আল্লাহ পাক বলছেন যে ফাইন খিফতুম আল্লাহ তুকসিদু ফিল ইয়াতামা, এই ইয়াতিম মেয়েরা যারা তোমাদের কাছে আছে, হে অভিভাবকরা, তোমরা যদি মনে করো তাদেরকে বিয়ে করলে তাদের প্রতি তোমরা ইনসাফ করবে না, এই আশঙ্কা যদি তোমাদের বোধ হয়, তো দুনিয়া আখিরাতকে বরবাদ করো না, জীবনটাকে ধ্বংস করো না, তো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, ওদেরকে বিয়ে করতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতা তো নাই। অন্যান্য পৃথিবীর আরও অনেক মেয়েরা আছে, দেখো 1-2টা লাগুক, 3টা লাগুক, 4টা লাগুক, সেই পথ তোমাদের জন্য উন্মুক্ত আছে, সেদিকে তোমরা যেতে পারো, কিন্তু তোমরা এদেরকে বিয়ে করে জুলুম কেন করবে? আর যদি আমি যে অনুমতি দিলাম যে তোমরা এভাবে 2, 3, 4 এভাবে করতে পারো, কিন্তু এখানেও আমার কথা আছে যে ফাইন কিতুম আল্লাহ তাদিলু ফাইন কিতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, কিন্তু তোমাদের যদি এটাও আশঙ্কা বোধ হয় যে একের অধিক বিয়ে শাদী করলে সেখানে তোমরা ইনসাফ করবে না, দুইজনকে সময় সমান দেওয়া, দিনগুলো সমান দেওয়া এবং তাদের জন্য ভরণ পোষণ সমান দেওয়া, হ্যাঁ না, এই বিষয়গুলো অন্তরের মহব্বতের টান যেদিকে যা থাকুক সেটা ভিন্ন কথা, কিন্তু ন্যায় বিচার অর্থাৎ ন্যায়ানুগ সব ব্যবস্থা গ্রহণ করা, সমতা রক্ষা করা, এটা করতে যদি তোমরা আশঙ্কা বোধ করো যে হবে না, ফাওয়াহিদাতান, তাহলে ফরজ যে শুধু একটা নিয়ে থাকা। এই যে আয়াতে পাক আমি পড়লাম, এই আয়াতে পাকের ব্যাখ্যায় যে তাফসীরের কিতাবের মুফাসসিরিন লিখছেন যে এখানে আল্লাহ পাক বিষয়টাকে বৈধতা দিচ্ছেন, অর্থাৎ এটা নাজায়েজ না। বৈধতা দেওয়ার অর্থ যে একের অধিক বিয়ে 4 পর্যন্ত এটা অবৈধ না, বরং বৈধ, অর্থাৎ এটাকে আরবিতে বলে এবাহাত, বৈধতা প্রদান। তো বৈধতা প্রদান মানে এটা করলে করা যাবে, কিন্তু এর অর্থ এই না যে এটা করতে হবে। কিন্তু কিছু লোক মনে করছে আল্লাহ শুরুই করছেন, এরা ব্যাখ্যাই করে এরকম, আল্লাহ শুরুই করছেন 2 দিয়া, মাসনা সুলাসা রুবাত, কমপক্ষে 2টা তো করা সুন্নত, এই আয়াতে পাক থেকে প্রমাণ করে। অথচ বড় বড় ওলামায়ে দ্বীন, মুহাক্কিকিন, ফুকাহা সকলে ব্যাপকভাবে এই কথা বলছেন, অধিকাংশরা, জমহুরে ফুকাহা, জমহুরে ওলামা এই কথা বলছেন যে না, এখানে যে একাধিক না বরং একজনকে নিয়ে থাকা এটা ইসলামে উত্তম। এবং ফুকাহায়ে কেরাম পরিষ্কার ভাষায় লিখছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মযহাবের উলামায়ে দ্বীন ফুকাহায়ে উম্মত লিখছেন এই কথা যে যদি দ্বিতীয় বিয়ে না করে এই কারণে যে আমার প্রথম স্ত্রীর মনে কষ্ট হবে, তাহলে এই কারণে আল্লাহ পাক তাকে আলাদা পুরস্কার দান করবেন। আমার কথা আপনারা বুঝতেছেন? এগুলো আমি এরকম না যে জল্পনা কল্পনা থেকে বলি। আলহামদুলিল্লাহ আমার এটা উসুল যে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর যে উলুম আমাদের আকাবির দ্বীন মুজতাহিদিন ফুকাহায়ে উম্মত বয়ান করছেন, সেগুলোই আলহামদুলিল্লাহ বয়ান করা। নিজের থেকে গবেষণা করে মহাগবেষক হওয়ার চিন্তা ভাবনা আমার কখনো ছিল না, আলহামদুলিল্লাহ এখনো নাই। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? অনেক জটিল এবং কঠিন ঝামেলা অল্প সময় বলার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। হ্যাঁ, যার শারীরিক সক্ষমতা এমনটা যে একাধিক বিয়ের তার দরকার, 1 নম্বর 2 সে ভরণ পোষণের যথাযথ ক্ষমতা সম্পন্ন এবং সে উভয়ের মধ্যে সমতা রক্ষা করা, একাধিকের মধ্যে সমতা রক্ষা করার ব্যাপারে সে নিশ্চিন্ত যে আমি এটা করতে পারবো, তো তার জন্য একাধিক বিয়ের অবকাশ আছে। 2 জন লাগুক, 2 জনও না হলেও 3 জন দরকার, তাও জায়েজ, 4 জন হলে তাও জায়েজ, এই পর্যন্ত সমাপ্ত, কিন্তু এর বেশি করা যাবে না। কিন্তু বিয়ে করার পরে জুলুম অত্যাচার করা, এক বিবিকে নিয়ে থাকা আরেক বিবির কাছে পাত্তাই না দেওয়া, এরকম ঘটনা বলি বেশুমার, অসংখ্য, কোনো কুল কিনারা নেই। ছোটবেলাতে আমাদের যে এলাকায় আমরা বসবাস করতাম ওখানে দেখতাম যে এক লোক বিয়ে করছে, 2 জনই তার বিবি, 2 জনই যুবতী, কিন্তু সে ছোট জনকে নিয়েই দিন সব সময় ছোট জনের কামরাতেই থাকে এবং ঘুমা,
বড়জন বেচারি শুধু কাঁদতে থাকে। তখন আমরা ছোট, কি কথা বুঝতেছেন? এইরকম যারা করবে কালকে আমাদের ভয়ঙ্কর আযাব হবে তাদের। তো একাধিক বিয়ের জন্য লোকদেরকে উৎসাহিত করতে থাকা, উদ্বুদ্ধ করতে থাকা সুন্নত বইলা, এটা বিলকুলই একটা সম্পূর্ণ অন্যায় অভিযান, একটা অপরাধমূলক অভিযান, একটা এলেম শূন্য একটা অভিযান, একটা এলেম শূন্য ওয়াজ নসিহত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, তো কোথা থেকে কোথায় গেলাম, যে এই কথা বলা যে আমার রব তো আল্লাহ, এবং এই কথার উপরে, এই বিশ্বাসের উপরে, এই জীবন ধারার উপরে অটল থাকা, তাহলে পরকাল জীবন তো পরকাল জীবন। দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে, এক ফেরেশতাদের বাহিনী পাঠাবেন যে আমার বান্দা আমার কাছে আসবে, তোমরা গিয়ে আগায় নিয়ে আসো। आशिक का जनाजा है जरा धूम से निकले, धूमधाम করে ওকে নিয়ে আস। এক ঈমানওয়ালার এত শান, এত মর্যাদা। এবং মানুষ কবরের কথা বলে ভীষণ ভয় দেখায়, আসলে বাস্তবতা হলো ঈমান আর নেক আমলের জিন্দেগি যার থাকবে, কবরে ফেরেশতারা তাকে সাহায্য করবেন। দুটাই চলবে। ফর্মালিটি হিসাবে একদল ফেরেশতা দুইজন এসে জিজ্ঞেস করবেন যে এই তোমার রবকে, তোমার দিন কি, আর ইনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে জিজ্ঞেস করবে। আর ওই কিছু ফেরেশতা থাকবেন সাহায্যকারী, তাদের সহযোগিতা এই লোক এতটা বলিষ্ঠ থাকবে, নির্ভীক থাকবে, সে বলবে যে আমার সারা জীবন আল্লাহকে ডাকছে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে এতটা নিশ্চিন্তে এটা বলবে, কোনো একদম পূর্ণ টেনশন মুক্তভাবে বলবে। আর তার উত্তর শুনে রব্বুল আলামিন আসমান থেকে বলবেন যে সদাকা আবদি, আমার বান্দা একদম ঠিকভাবে বলতে পারছে সবকিছু, আমি খুশি হয়ে গেছি। এবং আল্লাহ পাক বলবেন জলদি করো, ওর জন্য তোমরা জান্নাত থেকে বিছানাপত্র বিছাও, এবং জান্নাতের পোশাক ওকে এখনই পরাইয়া দাও, আর জান্নাতের দিকে দরজা খুলে দাও, জান্নাতের আলো বাতাস এখানে আসুক, আমার বান্দা সুখে থাকুক এখনই। জান্নাত পরে দেওয়া হবে, কিন্তু এখনই জান্নাতের সুযোগ সুবিধাগুলো প্রাইমারি স্টেজে এখনই সে ভোগ করতে শুরু করুক। কি মজার জীবন! আল্লাহ আমাদেরকে কামেল ঈমান, কামেল নেক আমলের জিন্দেগি দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।